বীরভূম জেলায় 10 লক্ষ 11 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, মোদী সরকারের কোনো অবদান নেই। এখানে ক্যামেরাম্যান রয়েছে, বিজেপির কোন নেতা যদি প্রমাণ করতে পারে মোদী সরকারের অবদান রয়েছে, আমি রাজনীতি করব না, ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। 11 লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া, একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিকেল কলেজ, ITI, পলিটেকনিক কে করেছে? 11 বছর আগেকার বীরভূম, 15 বছর আগেকার বীরভূম আর আজকের বীরভূম। যারা সিপিএম আমলে একের পর এক নানুর গণহত্যা ভুলে গেছেন, মানুষের কথা বলার মৌলিক অধিকার ছিল না, সেই সিপিএম এর হাড়মাতগুলো আজকে জার্সি পাল্টে বিজেপির দালাল হয়ে এই বীরভূমের মাটিকে অশান্ত করতে চায়। তৃণমূলের একটা সৈনিক বেঁচে থাকা অবধি আমাদের মৃতদেহ পেরিয়ে তা করতে হবে, আমরা তা করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধুমাত্র দুয়ারে রেশন, কন্যাশ্রী, যুবশ্রীর মতো জনমুখী প্রকল্প নয়, 12 লক্ষ মানুষকে আবাস দিয়েছে, মাথার উপর ছাদ দিয়েছে। দেবার কথা ছিল নরেন্দ্র মোদী সরকারের, আটকে রেখে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের কোষাগার থেকে দিয়েছে। রাজ্যের কারোর থেকে কোনো দয়া দাক্ষিণ্য না নিয়ে, সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি বোঝা না চাপিয়ে আমাদের সরকার করে দিয়েছে। আমি মায়েদের অনুরোধ করব, ভাইদের অনুরোধ করব, যারা আছেন আপনাদের আজকে শপথ নিতে হবে এই সভা থেকে। যারা আমার কথা শুনছেন, গণমাধ্যমে দেখছেন, সমাজ মাধ্যমে দেখছেন, যে আগামীর লড়াই বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই, শুধুমাত্র তৃণমূলকে জেতানোর লড়াই নয়। আমরা 2021-এ বলেছিলাম বাংলা নিজের মেয়েকে চায়, 24-এ বলেছিলাম জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। আজকে কেন বিজেপিকে বাংলা বিরোধী বলেছি? মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। 2019 সালে বিজেপি বাংলা থেকে 18টা আসন জেতার পরে বাংলার সব টাকা আটকে দিয়েছিল। আজকে প্রধানমন্ত্রী এসে বাংলার মানুষকে ভয় দেখিয়ে বলছে বাঁচতে চাই বিজেপি তাই। মানে কি বাংলার মানুষ পা ধরে আপনার কাছে বলবে বাঁচতে চাই বিজেপি তাই? আপনাদের পাল্টা হুঙ্কার দিতে হবে, মানব না হার আবার মামাটি মানুষের সরকার, মানব না হার আবার দিদির সরকার, মানব না হার আবার মানুষের জনতা জনার্দনের সরকার। আর বাঁচতে চাই তাই বিজেপি বাই। বিজেপিকে টাটা বাই বাই করে যে কটা আবর্জনা ছাইপাস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, তাদের বিদায় দিতে হবে এই জেলার মাটি থেকে। আপনারা সবাই কিন্তু তৈরি থাকুন। আর যারা SIR এর নোটিশ পাচ্ছেন, যদি কোথাও কোনো রকম অসুবিধা হয়, স্থানীয় তৃণমূল ক্যাম্পে তৃণমূল কংগ্রেস সৈনিকেরা রয়েছে, তৃণমূলের সমর্থকরা রয়েছে, পঞ্চায়েতের মেম্বাররা রয়েছে, হিয়ারিং এর বাইরে আমাদের হিয়ারিং ভেনুগুলোর বাইরে আমাদের ক্যাম্প রয়েছে। ইমিডিয়েটলি যেখানে যার অসুবিধা হবে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করব। আমরা সুনিশ্চিত করব যাতে আপনাদের কারোর নাম কাটা না যায়। আমি আজ থেকে 5 দিন আগে 6 দিন আগে 31 তারিখ দিল্লিতে গেছিলাম। নির্বাচন কমিশনের দিল্লির অফিসে গিয়ে আমাদের 10 জন সাংসদের প্রতিনিধি দল বৈঠক করেছিল। আমাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল, আমরা জিজ্ঞেস করেছিলাম, তার সদুত্তর দিতে পারেনি। আমি আপনাদের বলি, যাদের নাম কোনোভাবে যদি বাদ গিয়ে থাকে তারা ফর্ম 6 ফিল আপ করে আবার নাম তুলবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা ভয় পাচ্ছেন বা যারা ইতিমধ্যে SIR কে কেন্দ্র করে যে 60 জন 62 জন মানুষ মারা গেছেন, আত্মঘাতী হয়েছেন, আমি তাদের পরিবারের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে কেউ চিন্তা করবেন না। যদি আগে থেকে তৃণমূল কোনো কর্মী সমর্থককে জানাতেন,
এই দুর্ঘটনা ঘটার থেকে হয়তো আমরা আটকাতে পারতাম বা এই মানুষগুলোকে বাঁচাতে পারতাম। কিন্তু যারা ভয়ে 2002 সালে নাম রয়েছে, এই সোনালী খাতুন, বাবার নাম রয়েছে, মায়ের নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, তাও তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে। কারোর নাম বাদ যাবে না। আমরা থাকতে আপনার নাম ভোটার লিস্টে থাকবে। আর কোনোভাবে ষড়যন্ত্র করে যদি এটা নাম বাদ দেয়, আপনি ফর্ম 6 ফিল আপ করে আবার বিএলওর কাছে সে ফর্ম জমা দেবেন, আর 1 কপি ছবি তুলে তৃণমূলের বিএলএ টুকে পাঠাবেন। কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। এসআইআর করে যারা বাংলাকে অপমান করতে চেয়েছে, গণতান্ত্রিকভাবে 11-0 করে তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়ে এই বাংলা বিরোধীগুলোর বিরুদ্ধে এফআইআর করতে হবে ভোটের দিন। আজকে আপনাদের সামনে আপনাদের যে ভালোবাসা, যে আশীর্বাদ, যে উৎসাহ, যে উদ্দীপনা আমার চোখে পড়েছে, মাঠে ময়দানে বিজেপি কোথায় আছে? আছে? একটা লোকের অসুবিধা হলে কোনো বিজেপির নেতাকর্মী বাড়িতে যায়? কোনো সমস্যা হলে তৃণমূল কংগ্রেসের সৈনিক গিয়ে সমস্যা মেটায়। রাত বিরাতে কাউকে হাসপাতালে নিয়ে যেতে হলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সৈনিকেরা যায়। কারোর বাড়িতে আগুন লাগলে তৃণমূলের সৈনিকেরা পৌঁছায়। কারোর কোনো সার্টিফিকেট, দুয়ারে সরকারের ক্যাম্পে যদি কোনো সহায়তার দরকার হয়, তৃণমূলের সৈনিকেরা যায়। বিজেপিকে তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় না। ওই বললাম, যারা আগে সিপিএম করতো তারাই এখন খালি জার্সিটা পাল্টেছে। বাড়িতে যাবেন আজকে সবার পরে ফিরে গিয়ে, পাড়ায় গিয়ে দেখবেন, নিজের গ্রামে গিয়ে দেখবেন, ডান দিক বাঁ দিক সামনে পিছনে পাড়ার কোনো ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না। যত 2 নম্বরই মদ মাতাল, গাঁজাখোর, পাতাখোর সব দেখবেন বিজেপিতে। কোনো ভদ্রলোককে বিজেপিতে পাবেন না। সুতরাং যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি, এই এসআইআর এর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি, কোভিডের সময়, মহামারীর সময় যারা মানুষের পাশে দাঁড়ায়নি, যখন মানুষের সমস্যা বা প্রতিকূলতার সময় মানুষের পাশে দাঁড়ায়নি, তাদেরকে মানুষ বিশ্বাস করে না। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা। আমি আপনাদের সাথে আবার খুব শীঘ্রই মিলিত হব। আমার আসতে একটু দেরি হয়েছে, সে কারণে আমি আপনাদের কাছে আবার সবার কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি, আমি 1 মাস 1.5 মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসে আবার এখানে আসব, বীরভূম জেলায় আসব, অন্য বিধানসভায় যাব, এবং যেখানে আপনারা আমাকে যেতে বলবেন আমি যাব, ঢুকবো। তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের সাথে দরকার হলে মিছিলে হাঁটবো, সভামঞ্চে যাব, বক্তব্য রাখবো, গ্রামে ঢুকবো, অঞ্চলে ঢুকবো, পাড়ায় ঢুকবো, বাড়িতে যাব। কিন্তু এমনভাবে লড়াই করতে হবে, 1 ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না। আমাদের লোকসভায় যে ফল আমাদের ছিল, এখানে সর্বস্তরের পঞ্চায়েত থেকে শুরু করে দলের পদাধিকারী সবাই রয়েছে, তাছাড়া বুথের কর্মীরা রয়েছে। আমি সকলকে বলবো, যে বুথে তৃণমূলের 50 ভোটে লিড ছিল 51 ভোট করতে হবে, যে ভোটে 100 ছিল 110 করতে হবে, যে ভোটে 300 ছিল 400 করতে হবে। এরা আমাদের বন্দি করতে চেয়েছে না। এই যে লক্ষ্মীর ভান্ডারের ভয়েস ক্লিপটা শোনালাম, বলল মায়েদের বন্দি করে রাখো, আমাদের এদেরকে বন্দি করতে হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনতার আদালতে করতে হবে বন্দি। এই ভারতীয় জনতা পার্টিকে এমনভাবে আমাদের জবাব দিতে হবে যে পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিনে এই বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি 0 0 0। এই প্রতিশ্রুতি অঙ্গীকার আজকে আমাদের সভা থেকে নিতে হবে।